আসসালামু আলাইকুম। আমি নাইমা আক্তার চলে আসলাম আপনাদের মাঝে নিউ আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে গজ কাপড়ের মধ্যে কিভাবে লেস লাগিয়ে জামাটাকে সুন্দর করে তৈরি করা যায় ওইটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পেলেন কিছুক্ষণ আগে আমি অর্ধেক সেলাই করে নিয়েছি জামাটা, আর এটা জামাটা লং হওয়ার কারণে আমি একটু নিচের দিকে কেটে ফেলে দিলাম। এই যে দেখুন আমি জামার নিচের মধ্যে কিভাবে লেস লাগাই ওইটা দেখাচ্ছি। আমি জামার নিচে পুরোটা অংশেই লেস লাগিয়ে নিব। জামার পুরোটা লেস লাগানোর পর এটার মধ্যে একটু চাপ সেলাই দিয়ে নিলাম। চাপ সেলাই দেওয়ার পরে আমি নিচের দিকে আরেকটা সেলাই দিয়ে নিব। মোট দুইটা সেলাই হবে, তাহলে দেখতে জামাটা সুন্দর লাগবে, লেসটাও সুন্দরভাবে দেখা যাবে। এই যে দেখুন কি সুন্দরভাবে দুইটা সেলাই দেওয়াতে কত সুন্দর লাগছে। তাহলে দেখা যাবে কি লেসটা আর বটবেও না, উপরের দিক আসবে না। নিচের অংশটুকু আপনাদেরকে দেখালাম, আর এটা হচ্ছে হাতার পাট। হাতাটা আমি দুই সাইড দিয়ে জোড়া লাগিয়ে নিব। এখন আমার কাছে এভাবে হাতাটা লাগালে সহজ মনে হয়, তাই আমি এভাবে হাতাটা লাগিয়ে নিচ্ছি। অনেকে অনেকভাবে হাতাটা লাগায়। হাতার পাট লাগানোর শেষে আমি এখন হাতার মুহুরিটা সেলাই করে নিচ্ছি মাপ অনুযায়ী। সেলাই শেষে এই যে জামার ফাইনাল লুক আপনাদেরকে দেখালাম। এটা গলা, এটার মধ্যে কয়েকটা ঝুড়ি দিয়ে একটু ডিজাইন করে নিলাম। আজকের ব্লগটা আর বড় করব না, এই পর্যন্তই। তবে আপনারা চাইলে আপনাদের মাঝে আবারও কাটিং ও সেলাই নিয়ে আমি হাজির হব। নাইমা আক্তার। আসসালামু আলাইকুম।